বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে ইহুদিবাদী ইসরায়েল এবং মুসলিম যেসব রাষ্ট্র রয়েছে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাদেরকে চরমভাবে ধুলাই দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির সদস্যরা তারা জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে মুসলিম নামধারী সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন যারাই রয়েছে তাদেরকে চরমভাবে ধুলাই দিতে শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। নতুন নেতা অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে দায়িত্ব নেয়ার পর থেকে নেতানিয়াহুর বাড়িতে এত ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে যে নেতানিয়াহুর ভাই নিহত হয়েছে এবং নেতানিয়াহু যে নিহত হয়েছে সেটিও দাবি করেছে ইরান। জানা গেছে নেতানিয়াহুর বাড়ি পুরোপুরি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনা সদস্যরা। নেতানিয়াহুর যদি মৃত্যু না হয় তাহলে কেন সেই বাড়ির আশপাশ তারা ঘিরে রেখেছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের এই প্রধানমন্ত্রী হয়তো মারা গেছে, তবে ইহুদিবাদীরা এখন পর্যন্ত সেটিকে স্বীকার করছে না। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ইসরায়েলে সাইরেনের পর সাইরেন, প্রতিটি ইরানি উৎক্ষেপণ ৮০টি স্থানে আঘাতের সমান ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। যুদ্ধের ময়দানে কর্তৃত্ব করছে ইরান। যখনই খুশি তখন ইহুদিবাদী ইসরায়েলের উপর এবং মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। পুরো মুসলিম বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ইরান কত শক্তিশালী। ইহুদিদের কাঁপন ধরে গেছে, তারা ইরানকে বাপ ডাকতে শুরু করেছে। এরপর জানাবো আর কোনো কূটনীতি নয়, দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বলেন কামাল খাররাজি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আর কোনো আতাত করা হবে না। আলোচনার টেবিল থেকে ইহুদিবাদীদের লাথি মেরে বের করে দিয়েছে ইরান। ইরান বলছে হামলা অব্যাহত থাকবে। এরপর জানাবো আলহামদুলিল্লাহ, মার্কিন ঘাঁটিগুলোতে ২৪ ঘন্টায় ৩৭ বার হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, সৌদি আরব এবং বাহরাইনের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে গত ২৪ ঘন্টায় ৩৭ বার হামলা চালিয়েছে ইরান। এদিকে আইআরজিসি জানিয়েছে যে আমরা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে আয়তুল্লাহ মোস্তফা খামেনির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতি প্রকাশ করে জোর দিয়ে বলেছে যে বিপ্লবী বাহিনী দেশের একজন সৈনিক এবং শক্তিশালী হাত হিসেবে বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত নতুন সর্বোচ্চ নেতার আদেশ সম্পূর্ণরূপে পালন করতে প্রস্তুত। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয়ের জন্য দায়ী ইহুদিবাদী ইসরায়েল, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইহুদিবাদী ইসরায়েলের কথা শুনে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে তাতে করে ইহুদিবাদী ইসরায়েলি মূলত সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাগুলো এক এক করে ঘটছে এবং ইহুদিবাদী ইসরায়েল যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফাঁদে ফেলেছে সে বিষয়টি জানা যাচ্ছে। এই ঘটনার পর ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে লাগিয়ে দিয়ে তারা সেখান থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে বলে এমনটা জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, ইসরায়েলে সাইরেনের পর সাইরেন বাজছে। প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ৮০টি স্থানে আঘাতে সমান ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে, জানিয়েছে আইআরজিসি। যুদ্ধের ময়দানে কর্তৃত্ব হারাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।
আর কর্তৃত্ব করছে ইরান। যখন ইচ্ছে হামলা করতে পারছে মার্কিন ও ইসরায়েলি অবস্থানে, কিন্তু কোনো কিছুই তারা প্রতিহত করতে পারছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাত দখলদারেরা ছড়িয়ে দিয়েছিল, সেই সংঘাত এখন বড় ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতে সবকিছু শেষ হয়ে গেছে। ইহুদিবাদীরা তারা মনে করেছিল যে তারা হয়তো অনেক ভালো কিছু অর্জন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইরানের কাছে মার খেয়ে তারপর তাদের সবকিছু শেষ হয়ে গেছে। ইরানের এক একটি হামলায় ধ্বংসযজ্ঞে ইহুদিবাদীদের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, সবকিছু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। বর্তমানে ইহুদিরা তারা যেভাবে হামলা করেছিল, হামলায় সবকিছু একদম শেষ হয়ে গেছে, সবকিছু তছনছ হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকলে আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে। আর কূটনীতি নয়, দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বললেন কামাল খাররাজি। ইহুদিবাদী ইসরায়েল ইরানের আলোচনা উপেক্ষা করে যে হামলা চালিয়েছিল, সেই হামলার জন্য আর ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো আলাপ আলোচনা নয়, বরং এখন আমরা যে দীর্ঘযুদ্ধের মধ্য দিয়ে আছি, আমরা এখন এই দীর্ঘযুদ্ধই পরিচালনা করব বলে এমনটাই জানিয়েছেন তিনি আরও জানান যে আমরা নতুন করে এই দখলদারদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের এই মৃত্যু আমরা নিশ্চিত থাকব যে এই মৃত্যু দেশের জন্য জীবন দেয়া, এই মৃত্যু আমাদেরকে অবশ্যই এই মৃত্যুর জন্য আমরা অনেক বেশি কষ্ট পাব, কিন্তু কখনো নিজের দেশ এবং মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাব না। আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এই দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখব। এ সময় তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা যেভাবে পুরো বিশ্বের সামনে তাদের কার্যক্রমগুলো ফুটিয়ে তুলেছে যে আমাদেরকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তারা পরিণত করার চেষ্টা করেছে, এই প্রক্রিয়াগুলো আর হতে দেওয়া হবে না বলে এমনটা জানিয়েছেন তিনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি সব থেকে দায়ী। তাদেরকে এই যুদ্ধ পরিচালনা করার সাহস কে দিয়েছে, ইরানে হামলা করার সাহস তারা কোথায় পেল, তাদেরকে চরমভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এমনটাই বলা হয়েছে এবং বর্তমানে বিষয়গুলো সেভাবেই দেখা হচ্ছে। মার্কিন ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় ৩৭ বার অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। আলহামদুলিল্লাহ, এবার ইহুদিবাদী ইসরায়েলের এবং মার্কিন রাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে ইরানের একটি প্রক্সি বাহিনী রয়েছে, তারা ইরাকে কাজ করে থাকে। তারা নতুন করে হামলা চালিয়ে ইরাকের মার্কিন ঘাঁটিতে তছনছ করে দিয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে ৩৭ বার আজ ২৪ ঘণ্টায় হামলা চালানো হয়েছে। এই হামলায় ইহুদিবাদীদের সবকিছু তছনছ হয়ে গেছে। ইহুদিবাদীরা মনে করেছিল তারা সবকিছু হয়তো খুবই সহজভাবে করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি তো হয়নি, বরং এখন তারা ফেঁসে গেছে। তারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে। তারা যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে সেটি হয়নি। তারা অত্যন্ত দুঃখের সঙ্গে এবং পরিতাপের সঙ্গে জানিয়েছে যে আমরা হয়তো আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারব, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে ধরনের হামলা শুরু করেছে ইরানের এই হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে এবং সবকিছু শেষ হয়ে যাচ্ছে। সবকিছু এমনভাবেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল কোনো কিছুই এখন স্মরণ করতে পারছে না। তাদের সবকিছু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে ইরানের আইআরজিসির সেনা সদস্যরা। আইআরজিসি জানিয়েছে যে আমরা আয়াতুল্লাহ মুজতবা খামেনির জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে, এতে করে সবকিছু এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই হামলা চালিয়ে তারা সবকিছু যেভাবে ধ্বংস করে দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ইরানকে তারা দমন করতে পারেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরোপুরি সবকিছু আবার নতুন করে সব সমস্যার সমাধান করে দিয়েছেন। অবস্থায় মধ্যপ্রাচ্যে ইরান এখন সব থেকে বড় শক্তিরূপে আবির্ভূত হয়েছে।
ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে মূলত তারা ইহুদিবাদী ইসরায়েল এবং জায়নবাদী মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে শিক্ষা দিতে চায় যে কোনোভাবেই আসলে যেন এসব কিছু করা না হয় এবং নতুন করে সবকিছু যেন ঠিকঠাক মতো করা হয়। কারণ যে যুদ্ধ শুরু করেছে জায়নবাদীরা সে যুদ্ধ ইরানই শেষ করবে। ইরানকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না এমনটাই জানানো হয়েছে। ইরানকে তারা যদি হুমকি ধামকি দিয়ে দমন করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ইরানে হামলা বন্ধ করতে হবে। তা না হলে কোনো ধরনের হুমকি ধামকিতে ইরান মাথা নত করবে না। ইরান বীরের জাতি, তারা সব সময় নিজেরা লড়াই করেই বাঁচবে। কারণ এই লড়াই এর মধ্য দিয়ে তারা মূলত মুসলিম বিশ্বকে জানাচ্ছে যে দেখো, আমরা ইহুদিবাদীদের কাছে আত্মসমর্পণ করিনি। পবিত্র কোরআন শরীফের ভাষ্য অনুযায়ী আমরা কোনো ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর সঙ্গে আঁতাত করিনি, বরং আমরা নিজেরা সব সময় নিজেদের দেশের জন্যই কাজ করার চেষ্টা করেছি, এমনটাই জানানো হয়েছে।